وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد وقال النبي صلى الله تعالى عليه وسلم وارض بما قسم الله لك تكن أغنى الناس وقال تعالى وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل وعلى آل سيدنا একটু মহব্বতের সাথে ভালোবাসা নিয়ে উচ্চস্বরে পড়া যাবে না নবীর শানে দরুদ কি মুসলমান পড়া যাবে না কষ্ট আছে নাকি নবীর শানে দরুদ বলে নবীর আশিক যে হবে নবীর প্রেমিক যে হবে সে তো উতালা হয়ে পড়বে ঠিক না শুধু মনে করছি আমরা ঠোঁট দিয়ে উচ্চারণ করছি আরবি শব্দ না ভাইয়া নবীর শানে যে দরুদ পড়া হচ্ছে এই দরুদটা আপনার নাম সহ আপনার আব্বা জানের নাম সহ নবীর কাছে পেশ করা হয় জোরে বলুন আপনি আমি সৌভাগ্যবান যে আমার নাম আপনার নাম নবীর কাছে উচ্চারণ করা হয় যিনি হলেন আল্লাহর কাছে সবচাইতে দামি এই কথাটা শোনার পরে আমার আপনার অন্তরে আলাদা একটা আনন্দ হচ্ছে না আমার নাম নবীর কাছে পেশ করা হবে যদি আনন্দ হতো আপনারা সুবহানাল্লাহ আরো জোরে বলুন আরো চিৎকার দিয়ে বলুন এই হচ্ছে যারা আশিক তাদের গলার আওয়াজ আজ মুসলমান সর্বদিকে ঠিক দিনের ব্যাপারে একদম চুপ দরুদ মহব্বতের সাথে ভালোবাসা নিয়ে পড়তে পারবেন ইনশাআল্লাহ দেখবো আজকে এই বৈরিয়া এই শিমুলিয়ার মানুষ কেমন নবীর প্রেমিক পারা যাবে তো জবাব দেওয়া যাবে তো আল্লাহ দেখছে কি দেখছে না বলুন আল্লাহ যদি এই দরুদ পড়া দেখে যদি খুশি হয়ে যায় এই দরুদ পড়াটাই যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য সুবহানাল্লাহ জান্নাতের ঘোষণা দিচ্ছি এটা করলে জান্নাতি হয়ে যাবেন আর আপনি চুপচাপ বসে আছেন জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা ज़ियारते मदीना की दिल में है
नहीं है मेरे पास सफर का ज़माना अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना हमारी मोहने আছে যে মদিনা তোরি দয়ামত আলদেরি সহেনা মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলি ওয়ালা আমারি মনে আছে যে মদিনা তাই তোরি দয়ামত আর তেরি সহেরা যেখানে এসেছে আমার নবী যেখানে এসেছে আমার নবী আমি সে নবীর ছবি যে আঁখি মনে যিনি যে সত্যের সরকার যিনি মদিনা দোলার যিনি যে সত্যের সরকার যিনি মদিনা দোলার সে হলো কাউসার ওয়ালা মনেতে আছে যে মদিনা তোরি দয়ামত আলদেরি সহেরা ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে ভর করে যাই মদিনা ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে ভর করে যাই মদিনা আমাকে জানিয়ে তোমারই রহম দিয়ে আমাকে জানিয়ে তোমারই রহম দিয়ে মন যে কিছুই বোঝে না আমারি মনে আছে যে মদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহর প্রেমের জিকির করে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে আল্লাহ দিদার পাবে তারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকানি রসুল আল্লাহুম্মা سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت وباركت على سيدنا إبراهيم
مجيد আমার একটা স্বপ্ন পূরণ করো তোমার কথা বলতে গিয়ে না পারি যেন ভয় আমার একটা দোয়া কবুল করো তোমার কথা বলতে বলতে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে বলতে মরণ যেন হয় মুআজ্জাজ মুকাররম দিনদার ইসলাম দরদি জাতির শ্রেষ্ঠ সন্তান হাক্কানি ওলামা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আবার কলিজান থেকে আমার সর্ববেশী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থান তার সম্মানিত আমার মজানবদেরা মালিকের দরবারে শুকরিয়া যে রব যে মুনিব যে রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখে সবল রেখে সময় পরিস্থিতি সবকিছু অনুকূলে রেখে কামিলিন আল্লামা রানাজি রহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত মজলিসে কিছু সময়ের জন্য দিনে আলোচনা শোনার এবং আমি গুনাহগারকে কিছু সময়ের জন্য বলার তৌফিক দিয়েছেন সকলে প্রাণ উজাড় করে ভালোবাসা নিয়ে মহব্বতের সুরে কালিমাতুশ শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ কেউ যেটা পারে না পারে কে বলুন কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেওয়ার ক্ষমতা রাখে না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যিনি রাখেন তিনি আরো জোরে বলুন তাহলে শুকরিয়া করবো কার শুকরিয়া করলে খুশি হয় কে আর বেজার হয় কে জোরে বলুন আমরা খুশি করবো কার আল্লাহ নিজে বলেন যারা আমার শুকরিয়ায় নিজের জিহ্বা ভিজিয়ে রাখে সর্বসময় আমার শুকরিয়া করে আমি আল্লাহ তাদের নিয়ামত বৃদ্ধি করি আরো জোরে বলুন শ্রেষ্ঠ নবী মানবতার মহান মুক্তিদূত আকায়ে মাদানী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল আম্বিয়া মদিনা কাদাজদার আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা সকলেই পড়ছি উম্মত হিসাবে আশিক হিসাবে আল্লাহুম্মা আমিন জোরে বলো আল্লাহুম্মা আমিন বের হাজিরিন এটা মিম্বারে রাসূল এখানে দাঁড়িয়ে কথা বলার নিজস্ব যোগ্যতা অ্যাবিলিটি কিছুই নাই শুধু বড়দের হুকুম পালনার্থে দাঁড়ানো আমার মুনিব আমার রব আমার খালিক আমার প্রতিপালক যিনি রব্বুল আলামিন তিনি যদি আমার এই গোলামকে জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব অন্যথায় আমার জবান খোলার ক্ষমতা নাই দুনিয়ার কারো আছে নাকি কারো আছে আল্লাহর দয়া আল্লাহর রহমত ছাড়া চলার ক্ষমতা কারো আছে যতই ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন যতই টাকাওয়ালা ব্যক্তি হোক না কেন যতই স্ট্যাটাসওয়ালা ব্যক্তি হোক না কেন সমাজের যত আধুনিকতার হাওয়া গায়ে রেখে যত বড় ব্যক্তি হোক না কেন কেউ আল্লাহর দয়া রহমত ছাড়া চলার ক্ষমতা সে আল্লাহকে মানুষ চাই নাই মানুষ সে জানে আমাকে উপরওয়ালা চালাচ্ছেন তাই চলতে পারছি ঠিক না বেঠিক কথা বলো সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব বৃষ্টির সময় জামাত যেহেতু রয়েছে সেই জন্য আমাকে অনুরোধ করেছে একটু লম্বা সময় বলার জন্য তবে যে সময় পর্যন্ত গেলে আপনাদের কষ্ট হবে না আমি সেই পর্যন্ত যাবো আর শেষ করবো মূল্যবান কথা বলবো বেশি লম্বা আলোচনা করবো না সামাজিক কথা বাস্তবতা নিজের জরুরতপূর্ণ কথা যেটা করলে আমার আখেরাত আপনার আখেরাত তৈরি হবে সেই কথাগুলো শুনিয়ে যাব আমার রব যদি আমার দ্বারাই বলিয়ে নেন তাহলে সম্ভব অন্যথায় নিজস্ব ক্ষমতা নাই হাজিরিন আমি আপনি সকলেই জানি নামাজ
পড়তে হবে, কোরআন মানতে হবে, আমি আপনি জানি রবের ইবাদত করতে হবে, আমি আপনি জানি অর্থ থাকলে যাকাত দিতে হবে, হজ করতে হবে। যদি আমি আপনি জানার পরেও না করি তাহলে কেমন একটা না, কি বলুন? হ্যাঁ, আজ সমাজে আপনি দেখুন অধিকাংশ ব্যক্তি মুসলিম বলে দাবি করছে কিন্তু ইসলামের তরিকা মানে না। আংশিক আনুষ্ঠানিকতা কয়েকটি জায়গায় কয়েকটি দিনে শুধু কেবল মাত্র ইসলামটাকে মনে রেখেছে, আর বাকি সময় মনে করছে এই ইসলামটা একটা আনুষ্ঠানিক ধর্ম না, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সমস্ত নীতি, রাজনীতি থেকে শুরু করে সমাজনীতি থেকে শুরু করে রাষ্ট্রনীতি থেকে শুরু করে সমস্ত কিছু ইবাদতে আপনার শামিল হবে আপনি যদি ওই কাজগুলো মদিনাওয়ালার তরিকা অনুযায়ী করেন। সুবহানাল্লাহ। আমার কথাগুলো একটু হয়তো কঠিন হবে, রাগ করবেন না তো? রাগ করবেন না তো? অনেক ডাক্তার আছে দেখবেন শুধু কেবল মাত্র অপারেশনের জন্যই আছে, এমার্জেন্সি, ঠিক না বেটি? তদ্রুপ সেই ডাক্তারের কাছে যদি কেউ যায়, ডাক্তার অপারেশন তো করবে, রোগী যদি বলে আমি কাটাকুটি দেখে ভয় পাই, তার রোগ থেকে সে কখনো আরোগ্য লাভ পাবে? বলুন পাবে? আপনি নামাজ পড়বেন না, কিছু আলেম যদি নামাজের ব্যাপারে বলে আপনি রাগ করবেন, কেন করবেন? কি কারণে করবেন? আপনার অধিকার কথায় আমি আপনাকে বলছি আপনি রবের গোলাম, আপনার ইবাদত করতেই হবে। যদি কোনো আলেম ইসলামের তরিকা তুলে ধরে, সামাজিকতা তুলে ধরে, শরিয়াত সম্মত কথা তুলে ধরে, আপনার যখন বিবেকে লাগার পরে আপনার কষ্ট হয়, এটা কেন বলবো? হয় কি হয় না? কথা বলুন, বলুন। ইমাম সাহেব তো এখন বড় চাপে পড়ে আছে, মুসল্লিদের মুখে দিকে তাকিয়ে কথা বলতে হয়, চাকরি চলে যাবে, এমন এমন কথা বলবে সহ্য করা বড় দায়। সেই জন্য আমি আপনার কাছে বলছি, আপনি আপনার বডির উপরিভাগটার সুস্থতার জন্য আপনি ডাক্তারের কাছে গিয়ে কখনো মুখ খোলেন না। আপনি ডাক্তার যেটা বলে সেটা শোনেন। ডাক্তার যদি ধমক দেয় আপনি শুনে নেন, ডাক্তার যদি অপারেশন করে তাও আপনি মেনে নেন, আর ডাক্তার যদি আপনার বডির প্রত্যেকটা অধিকাংশ জায়গা থেকে যদি অপারেশন করে, কাটাকুটি করে, আপনি কখনো চিন্তা করেন না আপনাকে বেহুশ করে দেওয়া হলো, কারণ আপনার মাথায় চিন্তা আছে ডাক্তার যাই করবে আমার সুস্থতার জন্য, ঠিক না ভাই? ঠিক কথা বলুন। আপনার মাথায় এই জায়গায় চিন্তা আনা দরকার যে আলেমগণ, ইমামগণ, যারা খতিব আছেন, যারা ওয়াইজ আছেন, বক্তাগণ যখনই জাতির সামনে কথা বলবে বক্তার উদ্দেশ্য থাকে জাতি যেন জান্নাতি হয়। সুবহানাল্লাহ। এই চিন্তা যদি আপনি নিয়ে বসতে পারেন আপনার মাথায় আলাদা চিন্তা আসবে না, আর আপনি যদি রেগে চলে যান আপনার পরিবর্তন কখনো আসবে না। আমার আপনার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনি, একটু দিলটা লাগিয়ে শুনি, আমার কথা কেউ রাগ করবেন না। আমি যে কথাগুলো তুলে ধরছি একটু বিবেকের সাথে খাটিয়ে একটু আমার কথা নিয়ে ফিকির করবেন, চিন্তা করবেন। এখানে যদিও করতে সময় না পান, বাড়িতে যাবেন, রাতে যখন ঘুমাবেন বালিশে মাথাটা রেখে আমার কথাটা চিন্তা করবেন, কারণ আমি যে কথাগুলো বলে যাচ্ছি আমার বাড়ির কথা না, আমার মুর্শিদের বানানোর কথা বলে যাচ্ছি না, আমি বলে যাচ্ছি কোরআন সুন্নাহ থেকে। মুর্শিদ যেগুলো বলেছেন সেগুলো কোরআন হাদিসের আলোকে বলেছেন। আমার ভাইরা, আমার তেলাওয়াতকৃত আয়াত আমি সেখান থেকে একটা শিক্ষা তুলব আপনাদের সামনে পেশ করব। আমরা তো কোরআনটাকে শুধু কেবলমাত্র নামাজে সীমাবদ্ধ রেখেছি, আমরা কোরআনটাকে তেলাওয়াতের সাথে সীমাবদ্ধ রেখেছি। শুনে রেখে দেন, এই কোরআন আমার আপনার জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কোরআন যদি আমার আপনার প্রত্যেকটি পদক্ষেপ
সময়ে মুসলমান এত খারাপ পর্যায়ে পৌঁছে গেছে, মুসলমানকে দেখলে কিছু শ্রেণী আছে আর নজরে তাকায়। আমার আপনারা আমার ভাই কিছুদিন আগে এক জায়গায় গিয়েছিলাম, আমার মাথায় টুপি, আমার মুখে দাঁড়িয়ে আমার সাথে একজন ছিল, সেখানে আর কোন টুপিওয়ালা নাই। আমাদের দিকে কিছু ব্যক্তি এমন করে তাকাচ্ছে আমরা যেন চুরি করে এসেছি। নাউজুবিল্লাহ, আল্লাহ যেন সমাজ থেকে আমাদের বাঁচিয়ে নেয়। আমার আপনারা আমার ভাই জানেনা, এতো এই অবস্থা হয়েছে, এমন করুণ পরিস্থিতি আসতে চলেছে, সাবধানতা অবলম্বন করুন। আমি আপনার কদমের উপরে হাত রেখে বলে যাচ্ছি, আমার কথাগুলো চিন্তা ফিকির করুন। এমন সময় আসবে আপনার মাথায় বন্দুক ধরে বলবে কালিমা ছাড়ো, ইসলাম ছাড়ো, নইলে তোমাকে মেরে ফেলা হবে। সেই দিন বাকি নাই। আপনি দেখুন ফিলিস্তিনের জমিনে ছোট ছোট বাচ্চাগুলোকে কিভাবে হত্যা করা হলো, শহীদ করা হচ্ছে। আপনি কি মনে করছেন তাদের উপরে হচ্ছে আমি এখানে নিরাপদ? আপনি খোঁজ নিয়ে দেখুন, ইন্টারনেট ঘেঁটে দেখুন, পৃথিবীর এমন কোন জায়গায় নাই মুসলমান লাঞ্ছিত হচ্ছে না। আমি আপনার কাছেই বলছি, আপনি যদি এখন থেকে সজাগ না হন, আপনার বিবির খেয়াল যদি না রাখেন, এক সময় এমন আসবে আপনি যদি নিজের পরিবারে কোরআন না রাখেন, আপনার বিবিকে কোরআন মোতাবেক তৈরি না করেন, আপনার বেটিকে কোরআন মোতাবেক তৈরি যদি না করেন, সত্যকে সাপোর্ট যদি না করেন, এখন থেকে যদি চুপ থাকেন, আমি বলে যাচ্ছি শুনে রেখে দেন, কথা একদিন মনে পড়বে। আমি আপনার কাছে অনুরোধ করে বলে যাচ্ছি, সময় খুবই খারাপ, আমাদের অনুকূলে নাই, তবে আমাদের অনুকূলে কিছুই থাক আর নাই থাক, আমাদের রব আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। আল্লাহ কেমন সাথে আছে, আল্লাহ আমার আপনার আশ্বাস দিচ্ছে। কেমন আশ্বাস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা জেনে রেখে দে, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি তোমাদের সাহায্য করি, আমি আল্লাহ যদি তোমাদের সাহায্য করি, ফালা গালিবা লাকুম, আল্লাহ নিজে বলছেন তোমাদের উপরে আর কেউ জয়যুক্ত হতে পারবে না। এই আয়াতে কারিমাটা একটু ভালো করে উপলব্ধি করার চেষ্টা করুন। আমার বড় ভাই ও দুনিয়ার মানুষ, মাওলানা সাবির সাহেব যে কথাটা বলছিলেন, আল্লাহর উপরে ভরসা, এই আয়াতটা শুনুন, আরো দৃঢ় প্রতিজ্ঞা আপনি নিতে পারবেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট। শুনুন, আল্লাহ যে বললেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ যদি তোমাদের সাহায্য করি, ফালা গালিবা লাকুম, তোমাদের উপরে আর কেউ জয়যুক্ত হতে পারবে না। আল্লাহ তার পরের অংশটা শুনুন, এই আয়াতে কারিমা, ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন ইয়াখযুলকুম, আমি আল্লাহ যদি তোমাদেরকে তাড়িয়ে দিই, তোমাদেরকে প্রত্যাখ্যান করি, তোমাদের সাহায্য না করি, ইয়ানসুরুকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী, কে আছে এমন, ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম, তোমাদের সাহায্য করবে, মিন বা'দি, আমি আল্লাহর পরে। পরিষ্কার কথা না? কি বলুন? পরিষ্কার কথা না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা আপনার আশ্বাসের জন্য, আল্লাহর উপরে দৃঢ় প্রতিজ্ঞা আনার জন্য, বিশ্বাস আনার জন্য এই কথাটা শুনিয়ে দিলেন। হে বান্দা, চিন্তা করো না, পরিস্থিতি যতই খারাপ থাক না কেন, তুমি যদি আমি আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে পারো, আমি আল্লাহ কিছু দেখবো না। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহর দায়িত্বই হলো মুমিনকে সাহায্য করা। মুমিনের
সাহায্য করার দায়িত্ব কার? আরো জোরে বলো, ও দুনিয়ার মানুষ। তাহলে আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আপনি বর্তমান সমাজের দিকে তাকিয়ে যদি দেখেন আর মুসলমানের অবস্থা খুবই খারাপ, তবে আমরা ভীত সন্ত্রস্ত হব না, আমরা ভেঙে পড়ব না। আমরা যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ আমাদের সাথে আছেই আছে। আর আল্লাহ যার সাথে ছিল, ইতিহাস সাক্ষী দেয় তারাই বিজয়ী লাভ করেছে। আল্লাহর ঘোষণা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতাবাল্লাহু লা তুলিবান্না আলা রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এবং আমার রাসূল বিজয় লাভ করব। এর অর্থ হলো, তোমরা যদি আমি আল্লাহ এবং আমার রাসূলকে মেনে নিতে পারো, তোমরাও বিজয় লাভ করবে। জোরে বলো। দুনিয়ার মানুষ, বেশি লম্বা করার সময় নাই, একটু অনুরোধ করে বলছি, দিন দিয়ে শুনো। আজ ফিলিস্তিনের জমিনে যেভাবে আর আপনার ভাই বোনকে যেভাবে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, আমি আপনি কি মনে করেছি আমরা জিন্দগিটা আরামে এসে কাটাবো? না না, নবীর কথা হলো দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর যারা অবিশ্বাসী তাদের জন্য শান্তির বালাখানা। ও দুনিয়ার, আপনি ঈমান কেমন আনলেন? আপনার ঈমানের উপরে আপনার উপরে টার্গেট করা হচ্ছে না, আপনি তাহলে সব কিছু মেনে চলছেন। মসজিদে গেলে ঈমানকে ফলো করেছেন, ইসলামকে ফলো করেছেন, বাজারে সমাজে আসলে আপনি ইসলামকে ভুলে যাচ্ছেন, সেই জন্য আপনার উপরে টার্গেট হলো না। ও দুনিয়ার মানুষ, আমার আপনার যারা, আমার ভাই যারা, আমরা সর্ব জায়গায় কোরআনকে মেনে নিতে পারবো তো ইনশাআল্লাহ? এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীজি অনেক কষ্ট করেছেন বাবাজি। সে কথাগুলো বললে আপনার অশ্রু ঝরবে, তবে আমি সেগুলো না বলে খুশির কথা শোনাচ্ছি, শুনে যান। নবীজি কষ্ট করেছেন অনেক, তবে 53 থেকে 63 নবী নিজে রাষ্ট্রনায়ক হয়ে এই কোরআনকে সংবিধান বানিয়ে, মসজিদে নববীতে পার্লামেন্ট বানিয়ে, নবী নিজে প্রধানমন্ত্রী হয়ে, রাষ্ট্রনায়ক হয়ে দেশ পরিচালনা করেছিলেন। আপনি নামাজের ইসলামটা মানলেন, আপনি রোজার ইসলাম মানলেন, আপনি হজের ইসলাম মানলেন, আপনি তেলাওয়াতের ইসলাম মানলেন, আপনার উমরা করতে হবে এটার ইসলাম মানলেন, আপনি সব ফজিলত পূর্ণ আমলের কথা শুনলেন, তবে নবীজি তার জিন্দেগীর শ্রেষ্ঠতম সময় 53 থেকে 63 নবীজি রাষ্ট্রনায়ক হলে এই কোরআনটাকে দাঁড় করাতে হবে, কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। এই কথা যখনই বলা হয়, আপনার চিন্তাধারা পরিবর্তন হয়ে আপনার মুখ থেকে তখন বার হয়, ও মাওলানা সাহেব, এখন পরিস্থিতি তত ভালো না, ঠিক না বেঠি? বলে কি বলে না? ও আমি আপনি ইমানদার, আমার আপনার চেষ্টা যতদূর, আমার আপনার চেষ্টা আমি আপনি শেষ করবো। আর কোরআন যতদূর দান করানোর চেষ্টা আমরা করেই যাব, হোক আর নাই হোক, তবে চেষ্টা যদি করি, আল্লাহ বলে, বান্দারে আমি তোমার জন্য জান্নাত রেডি করে রাখবো। জোরে বলো। দুনিয়ার মানুষ, আমি আপনার কাছে অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে না ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, একটাই কথা। নবী বলেন, মান কাওয়ালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে, তারা সত্য কথা বলে। এই সত্য কিতাব, এই সত্য কথা, আল্লাহর কথার ভান্ডার দিয়ে যারা নিজেদের জিন্দেগি সাজাবে, তাদের জিন্দেগিটা আনন্দময় হবে, তাদের পরিবার, তাদের সমাজনীতি, রাজনীতি, এমনকি অর্থনীতি, সব কিছু আনন্দময় হবে, এমনকি মিনি জান্নাতের মতন মনে হবে, আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে। আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, আমি আপনি নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমি আপনি সর্ব জায়গায় কোরআনকে যদি মেনে নিতে পারি, ও বাবাজি, আপনি হয়তো মনে করছেন তাদের সংখ্যা বেশি, আমাদের সংখ্যা কম, জেনে রেখে দেন, আল্লাহ সংখ্যা দেখে না, আল্লাহ
ওয়ালা আল্লাহ ওয়ালা দেখে। দুনিয়ার মানুষ, আপনি যদি মনে করেন আমাকে কে রক্ষা করবে, এখন পরিস্থিতি তো বড় খারাপ, আমি আপনার কাছে বলছি আপনি কি দুনিয়া থেকে বিদায় নেবেন না নাকি? আল্লাহ তো কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। ও বাবাজি, আল্লাহ যদি আপনাকে দুনিয়ায় রাখার চিন্তা ভাবনা 60 বছর করে থাকে, আপনাকে 40 বছরে কেউ মারতে পারবে না। আপনি 60 বছরে যতদিন আল্লাহ হায়াত দিতে রেখেছে আপনি ততদিন দুনিয়ায় থাকবেন, কোনো চিন্তা নাই। মরণ একদিন হবে, একদিন পরে অথবা একদিন আগে, ঠিক না বেটে? তবে ঈমানদারের ইচ্ছা হলো যে অবস্থায় থাকি না কেন ঈমান নামক মহামূল্যবান সম্পদটা নিজের বুকে থাকবে, সিনায় কোরআন থাকবে, মাথায় নবীর সুন্নাহ থাকবে। এই অবস্থায় ঈমানদার দুনিয়া থেকে বিদায় নিতে চায়। ঈমানওয়ালা যারা হবে তারা সত্যকে সাপোর্ট করবে, ঈমানওয়ালা যারা হবে তারা কোরআন দিয়ে বিচার করবে। আর নবী বলেন কোরআন দিয়ে যারা বিচার করবে তারা সত্য বিচার করবে। আপনি যদি ইনসাফ পেতে চান, আপনি যদি আদালত পেতে চান, আপনি যদি সঠিক বিচার পেতে চান, এই কোরআন ছাড়া সম্ভব না। আর সঠিক বিচার আপনি কোথায় পাবেন? কোরআনের কাছেই পাবেন। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, একে অপরের প্রতি রাগ, ক্ষোভ, হিংসা সব দূরীভূত হয়ে যাবে আল্লাহর কালামুল্লাহর কারণে। জোরে বলুন দুনিয়ার মানুষ, আমার আপনারা, আমার ভাইজানেরা, আসুন আয়াতের দিকে আমি যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু বিহায়াতি। আসলে ময়দানে এক শ্রেণী ও দুনিয়ার মানুষ আফসোস করবে আর বলবে হায় আফসোস, যদি দুনিয়ার জিন্দেগিটা কাজে লাগাতাম তাহলে আখিরাত জাহান্নামে আসা লাগতো না। ও দুনিয়ার মানুষ, এই যে দুনিয়াকে যদি কাজে লাগাতাম, দুনিয়াকে কাজে লাগানোর অর্থ কি? আমার আপনার জানা, আমার ভাই জানা, আমরা দুনিয়াকে হয়তো অনেক সময় প্রাধান্য বেশি দিয়ে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের ভিতরে আমার আপনার জন্য ঘোষণা দিলেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার জন্য ঘোষণা দিলেন আল-মালু ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন মা, সম্পদ, সন্তান, সন্ততি এগুলো দুনিয়ার সৌন্দর্য মাত্র। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ বলেন আর বাকি থাকবে নেক আমল। খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন নেক আমল বাকি থাকবে, যেটা সওয়াবের দিক থেকে, আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার দিক থেকে সবচাইতে উত্তম। জোরে বলুন নেক আমল। আমার ভাই বলছিলেন নেক আমল সম্পর্কে ঈমানের দাবিতে যে কাজগুলো করা হয় সেগুলোই হলো নেক আমল। জোরে বলুন ঈমানের দাবি বলতে কি? এখানে একটু বোঝার বিষয় আছে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনি বলবেন সিজদা তো ইবাদত, নামাজ ও ইবাদত, রোজা রাখা ও ইবাদত। তবে আমি আপনার কাছে বলছি কিছু সময় এমন আছে যে সময় নামাজ না পড়া ঈমানের দাবিতে ইবাদত। আপনি আবার বলবেন মাওলানা সাহেব এটা কিভাবে সম্ভব? নামাজ না পড়াও ইবাদত, এটা আবার কেমন? ঠিক না বেটি? দুনিয়ার মানুষ নিষিদ্ধ 3টি সময় আছে, ঠিক না বেটি? সূর্য অস্তর সময়, সূর্য মাথা উপরে থাকার সময়, সূর্য অস্ত যাওয়ার, উদিত হওয়ার সময়, এই 3টি সময় নামাজ পড়া নিষিদ্ধ। ওই 3টি সময় কোনো ইবাদত করা যাবে না। ও দুনিয়ার মানুষ, আপনি যদি এই সময় নামাজ না পড়েন, এই সময় নামাজ না পড়া ঈমানের দাবিতে ভালো কাজ। রোজা না রাখা ও ইবাদত।
আপনি বলবেন এটা কিভাবে? বছরে 5 দিন এমন আছে, এই 5 দিনেই এই রোজা না রাখা, রোজা থেকে দূরে থাকা, এটা ইবাদত, ঈমানের দাবিতে। জোরে বলো দুনিয়ার মানুষ। তাহলে আমরা নেক আমল কি, সৎ আমল কি বুঝতে পেরেছি তো নাকি? ঈমানের দাবি যেখানে থাকবে সেই কাজটা করার নাম হলো নেক আমল। আর আল্লাহ বলেন খায়রুল ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ও দুনিয়ার মানুষ, এটা শ্রেষ্ঠ আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য সবের দিক থেকে। ও দুনিয়ার মানুষ, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে নেক আমল। আমি আপনি অনেক সময় কাজের অজুহাত দিয়ে নেক আমল থেকে দূরে যাই, নামাজ পড়তে চাই না, ইবাদত করতে চাই না। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আমরা যারা ঈমানদার আছি, আমরা সকলেই যদি একটা প্রতিজ্ঞা করতে পারি যে আমার মরণের আগ পর্যন্ত আমি কখনো নামাজ ছাড়ব না, তাহলে শুনে রেখে দেন, এই নামাজ হলো সময় মতন আদায় করা আল্লাহর কাছে সবচাইতে দামি আমল। আপনি যদি এই 5 ওয়াক্ত নামাজটা সময় মতন আদায় করে আপনি ব্যবসার দিকে থাকুন না কেন, আপনার যদি রুটির দিকে থাকুন না কেন, কোনো সমস্যা নাই। তবে নামাজ সময় মতন পড়তে হবে। নামাজ যদি সময় মতন পড়া হয়, ও বাবাজি, লাভটা কি হবে? এই নামাজের কারণে আপনি গুনাহ ছেড়ে দিতে পারবেন, এই নামাজের কারণে আপনি সুদ ছেড়ে দিতে পারবেন, এই নামাজের কারণে আপনি যাবতীয় অপরাধ কাজ ছেড়ে দিয়ে নেক আমলের দিকে অগ্রসর হতে পারবেন। এই নামাজ কেবলমাত্র একমাত্র আল্লাহর বান্দাগুলোকে গুনাহ থেকে দূরে আনার সক্ষমতা রাখে। জোরে বলো, এটা দুনিয়ার কেউ বলে নাই, এটা আল্লাহ বলেছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়ার মানুষ, যত অশ্লীলতা আছে, যত খারাপ কর্মকাণ্ড আছে, এই নামাজ আপনাকে সেখান থেকে টেনে আনবে। মুজাহিদ জামান বলে, বাবা তুমি যাই করো না কেন, আমার কাছে প্রতিনিয়ত আসতে হবে এটা শর্ত না, প্রতি রবিবারে আসতে হবে শর্ত না, প্রতি বছরে আসতে হবে শর্ত না। তবে তুমি যেখানেই থাকো না কেন, এই হুকুমগুলো যদি তুমি নিজের বাস্তব জীবনে মেনে নিতে পারো, আশা রাখা যায় তুমি জান্নাতি হয়ে যাবে। বলো মুজাহিদ জামান 1876 খ্রিস্টাব্দে তিনি একটা প্ল্যাটফর্ম তৈরি করলেন। সেই প্ল্যাটফর্ম নাম হলো হাক্কানি আঞ্জুমান। এই হাক্কানি আঞ্জুমানের মূল পয়েন্ট হলো রূহানি তারাক্কির উপায়। বলো, এই রূহানি তারাক্কি এখান থেকে পাওয়া যায়। এখান থেকে বলতে মুজাহিদ জামান তিনি তার শুরুর জিন্দেগিতে তিনি যোগ্য আলেম হলেন। তারপরে তিনি 22 থেকে 23 মসজিদের খিদমত করলেন, অনেক আল্লাহওয়ালার সুহবতে থাকলেন। 8 মুর্শিদের কাছ থেকে খেলাফত প্রাপ্ত হয়ে তিনি 14টা বছর নিজে সাধনা করলেন, সেটা প্র্যাকটিক্যালি নিজের জীবনে অ্যাপ্লাই করলেন। তারপরে কোরআন সুন্নাহ রিসার্চ করে নিজে যেভাবে এই রূপের উন্নতি পেয়েছেন, এই রূপের উন্নতির পদ্ধতিটা তিনি আল্লাহর বান্দাগুলোর জন্য দিয়ে দিলেন কোরআন এবং হাদিস রিসার্চ করে। জোরে বলো, তিনি তার মন গড়া কোনো কথা বলেন নাই, তিনি এটা বলেন নাই বাবা কোরআন হাদিস খুলে গিয়ে আমার কাছে আসো, এটা তিনি বলেন নাই। বাবা তুমি যেখানে এটা না কেন, তোমার একটাই চিন্তা ভাবনা থাকবে, তোমার কোরআন হাদিস তোমার সূত্র। এই কোরআন হাদিস অনুযায়ী যদি তুমি নেক আমল করো, তোমার নেক আমলটা আল্লাহর কাছে গ্রান্টেড হবে। আর বানানো আমল করলে আল্লাহর কাছে কবুল হবে না। ও দুনিয়ার মানুষ, আমার আপনারা যারা, আমার ভাই যারা, তিনি এই রূপের উন্নতির জন্য কি দিলেন, তিনি কি দিলেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে। আমরা হয়তো শুনে এসেছি, তবে আমার উপস্থাপনা দেখুন, গভীর মনোযোগ দিয়ে শোনো। মুজাহিদ জামান বলে, বাবা এই রূহানি তারাক্কি যদি তুমি করতে যাও, এই রূহানি তারাক্কি হবে বিনা পয়সায়। আর বিনা পয়সার কাজ
কাজগুলো যদি তুমি করতে পারো, তোমার ইহকাল পরকাল তুমি দুনিয়া এবং আখিরাতে তুমি শান্তিময় ঠিকানা পাবে। অর্থাৎ আল্লাহ তোমাকে জান্নাত দিবে। তিনি কে বললেন রুহানি তারাক্কি করো, তুমি জান্নাত পেয়ে যাবে। এটাকে তিনি বানিয়ে বললেন? না না না, আল্লাহ নিজে বলেন ওয়াযালিকা জাযাকুম। আল্লাহ নিজে কোরআন কারীমের মধ্যে সূরা তাহা এক অংশে এরকম আল্লাহ বলেন ওয়াযালিকা জাযাকুম মান তাযাক্কা। আল্লাহ বলেন প্রকৃতপক্ষে পুরস্কার তাদের যারা অন্তর পরিষ্কার করে এসেছে। মিশন এবং ভিশন হলো আল্লাহ বান্দাগুলোর অন্তরে ডেভেলপ করা, অন্তর পরিষ্কার করা। তিনি এই অন্তর পরিষ্কার করার জন্য কোরআন সুন্নাহকে সামনে রেখে বিচার করে চারটি কথা বলেছেন। বাবা নামাজটা পড়ো বিনা কাদায়, অর্থাৎ সময় মতন, যেটা আল্লাহ আদেশ করেছে আর নবী যেটা বলেছে সময় মতন নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত। এটা তোমার কাছে আমি শুনিয়ে দিলাম, তুমি বিনা কাদায় পড়ো, অর্থাৎ সময় মতন নামাজটা পড়ো। প্রথম জোরে বলো, আরো জোরে বলো। দ্বিতীয় নাম্বার তিনি বলেন তোমার অন্তরে মরিচা পড়েছে, গুনাহ করেছো 50 বছর 60 বছর গুনাহ করে করে তোমার অন্তরে মরিচা পড়ে গেছে। এটা যদি দূর করতে হয় তেলাওয়াত করো, বসো কোরআনের তেলাওয়াত দিয়ে, জবানটা কোরআনের তেলাওয়াত দিয়ে ভিজিয়ে রাখো। যদি করতে পারো নবী বলে অন্তরের কালো দাগ দূর হয়ে যাবে। ও আমার তিনি 3 নাম্বার বললেন হালাল খেতে হবে। বাবা আজ যে আমল তুমি করবে সেটা ইখলাসের সাথে করবে, আল্লাহর জন্য করবে, অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে রেখে চলবে। তুমি নামাজ পড়বে, সেখানেও আল্লাহর ভয় ভীতি রেখে নামাজ পড়বে। তুমি রোজা রাখবে, সেখানেও আল্লাহর ভয় ভীতি রেখে তুমি রোজা রাখবে। তুমি হজ করতে যাবে, তোমার অনুভূতি হবে আল্লাহ আমার কাবার সামনে নিয়ে আসলো, তোমার অনুভূতি হবে নবীর রওজার সামনে আমি আসলাম। সব কিছু উদ্দেশ্য ইখলাস, অর্থাৎ আল্লাহর জন্য। মুজাহিদ জামান বলতে চাই বাবা তুমি যদি আল্লাহর ভয় করে আমল করতে পারো, তুমি যে আমল করবে সেই আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সেই জন্য আমার ভাষায় আমি লিখেছি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। যে তরিকা সবক নিয়ে আমল করলে ভাই পাবে তুমি নবীর দিদার এই ধরাই। বলুন না তিনি মোদের কামেল বলি, তিনি মোদের কামেল বলি। আদান গাছি রহমাতুল্লাহ যার দেখানো পথে চললে পরে আল্লাহ রাসূল পাওয়া যায়। দুনিয়ার মানুষ দুনিয়াতে কোনো প্রান্তরে যায় না কেন, তবলিগপুর বাংলাদেশ যত দল মত সিলসিলা আছে, আমরা যেখানেই যাই না কেন কোনো অপরাধ নাই। তবে যেখানেই যাব উদ্দেশ্য একটাই, আল্লাহ আল্লাহর রাসূলকে জানাবো না এবং আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য যেখানেই যাই না কেন উদ্দেশ্য যদি একটাই থাকে, আল্লাহ তবলিগপুর হাদিস দেওবন্দি যত দল মত সিলসিলা আছে, এই দল মত সিলসিলা থেকে ছাঁটাই বাছাই করে একটি দল বানাবেন, আর সেই দল হবে হিজবুল্লাহ। আল্লাহ দল হবে, আর এই দলটা যাবে জান্নাতে। অনেক সময় ফুরফুরাওয়ালা বলে আজান গাছি ভালো না, অনেক সময় আজান গাছি মাননেওয়ালা কিছু ব্যক্তি বলে ফুরফুরাওয়ালা না, তবলিগ ভালো না, এই সেই অনেক কথা বলে। আমার মুর্শিদ বলে বাবা না না না, সাবল সিংহাপুরি রহমাতুল্লাহ আলাইহি তার জবানে প্রায় শুনলাম বাবা যদি আল্লাহ ওয়ালা মানার ইচ্ছা হয়, যে কোনো এক আল্লাহ ওয়ালাকে ফলো করে তুমি চলো, এক আল্লাহ ওয়ালাকে মেনে নেওয়ার কারণে গোটা আল্লাহ ওয়ালাকে মানা হবে। আর আল্লাহ ওয়ালাকে মানা মানে নবীকে মানা, আর নবীকে মানা মানে আল্লাহ পেয়ে যাওয়া, আর আল্লাহকে পেয়ে যাওয়া মানে জান্নাতের টিকিট হাতে পেয়ে যাওয়া।
তবে আমি আপনার কাছেই বলে যাচ্ছি, কোনো কিছু দেখবো না, আমরা দেখবো যে ব্যক্তির কথা আল্লাহ এবং রাসূলের পক্ষে হচ্ছে, সেই ব্যক্তিকে চোখ বন্ধ করে মেনে নেব। ওই ব্যক্তির কথা হবে কোরআন হাদিসের কথা, কারণ সেই নবী এবং আল্লাহ ছাড়া কিছু বোঝে না। দুনিয়ার মানুষ, আমার আপনার উদ্দেশ্য যদি এটাই হয় যে আল্লাহ চাই, নবী চাই, জান্নাত চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে নেক আমল করতে হবে। আপনি ফুরফুরায় থাকুন, আপনি তাবলীগে থাকুন, আপনি আহলুল হাদিস করুন, আপনি লা মাযহাবি করুন, আপনি জামাত ইসলাম হন, আপনি যেখানেই থাকুন না কেন, নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া জান্নাতীওয়ালা ঠেকা নিয়ে বসে নাই, জান্নাতে আপনাকে নিয়ে যাবে। ফুরফুরাওয়ালা ঠেকা নিয়ে বসে নাই, আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তবলীগওয়ালা ঠেকা নিয়ে বসে নাই, আপনাকে জান্নাতে নিয়ে যাবে। হাত ধরে জেনে রেখে দেন, আল্লাহর কথা পরিষ্কার কথা, সূরা কাহাফের শেষ অংশ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে বান্দা, হে আমার গোলামেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ঈমান ঠিক করো, সাথে সাথে আমল ঠিক করো। আমি আল্লাহ তোমাদের জন্য সবচাইতে দামি জান্নাত অর্থাৎ ফিরদাউস রেডি করে রেখে দেব। আপনি তাবলীগওয়ালা হন, আপনি ফুরফুরাওয়ালা হন, আপনি আমল করুন, ঈমান পাকা রাখুন, আপনি জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাহিদ জামানের কথা বলে, বাবা তোমরা জওয়ানি তারাক্কি করো, তাহলে আমি আপনার কাছে এইটা বোঝাতে চাই যে আপনি সময় মতো আমলটা করুন। এই যে আমলের গুরুত্ব আল্লাহ কত দিয়েছেন, দুনিয়া খেল তামাশা, দুনিয়া সৌন্দর্য, সম্পদ এবং সন্তান, তবে বাকি থাকবে তোমার আমল। তুমি দুনিয়ায় কি করছো এটা মেটার করে। দুনিয়ায় তোমার সম্পদ, অর্থ কত আছে, তোমার ছেলে কত সেলিব্রিটি, কত বড় ডাক্তার, আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে বান্দারে তুমি আমল কতটা ভালো করেছো। সেই জন্য আমি প্রত্যেকের হাত না ধরে পাই ধরে বলে যাবো, নিজের আভ্যন্তরীণটা ঠিক করো, নিজের অন্তরটা ঠিক করো, সাথে সাথে আমলের জিন্দেগি বাড়িয়ে দেন। আমি আপনার কাছে সূত্র বলে যাচ্ছি, শুনে রেখে দেন। সময় মতো নামাজটা আদায় করুন। আপনি ব্যবসায়ী থাকুন, বিজনেসে থাকুন, যে অবস্থায় থাকুন না কেন, থাকার সময়, অবসর সময় যখনই পাবেন তখনই আল্লাহর জিকির করবেন, নবীর দরুদ পড়বেন। আপনি ব্যবসা করবেন নবীর তরিকায়, আপনি মানুষের সাথে ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, কথাবার্তা যা কিছু করবেন, আপনার 24টা ঘন্টার ভিতরে যা কিছু করতে হয়, এমনকি বাথরুমে যাওয়া, ওয়াশরুমে যাওয়া, এমনকি ঘুমাতে যাওয়া, এমনকি খাওয়ার সময়, এমনকি পানি পান করার সময়, এমনকি আপনার যে সমস্ত কাজ 24 ঘন্টার ভিতরে করতে হয়, আপনি একটু খেয়াল রাখবেন। আপনার আমল ফারজিয়াত, ওয়াজিবাত, সুন্নাতে মুআক্কাদা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও সমস্যা নাই, যদি আপনার জিন্দেগিটা সুন্নাত মোতাবেক সেজে যায়, নবীর সুন্নাত মোতাবেক জিন্দেগি গড়ার কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তবে চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকটি পদক্ষেপে মদিনাওয়ালাকে ফলো করে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ আমার আপনার আইডল, আমার আপনার নায়ক, আমার আপনার বড় সেলিব্রিটি, সবচাইতে দামি পুরুষ, সবচাইতে শ্রেষ্ঠ পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবচাইতে দামি পুরুষ, সবচাইতে সুন্দর পুরুষ হলো আমার আপনার কলিজার টুকরা নবী। সেই নবীর চরিত্র ফলো করবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগি ফলো করে চলবো, তাহলে আল্লাহ পেয়ে যাবো। ধরে বলবো পারবো ইনশাআল্লাহ। আজ থেকে, এখন থেকে চিন্তা ভাবনা করবো, যে কাজ করতে যাবো দেখবো সেই কাজের মধ্যে নবীর সুন্নাহ আছে কিনা। যদি নবীর সুন্নাহ থাকে সেটাকে আমল করার চেষ্টা করবো, আমলের জিন্দেগিতে বাস্তবায়ন করার চেষ্টা করবো। মুজাদ্দিদ জামান যে কথাটা বলেছেন না, বাবা তুমি আল্লাহওয়ালা যদি হতে চাও, আল্লাহওয়ালার সোহবতে আসো। আর আল্লাহওয়ালার সোহবতে আসলে নবী বলেন, তুমি যদি আল্লাহওয়ালা হতেও পারো, নাও পারো, তবে আল্লাহওয়ালার গল্প হলেও গুণ তোমার
ভিতরে তুমি আনতে পারো। বলুন না সুবহানাল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আরেকটা কথা, সেটা হলো নিজের পরিবারের খেয়াল রাখো। নিজের পরিবার বলতে কি, আপনি হয়তো নামাজি আছেন, আপনার অর্থ ছিল, হজ করে এসেছেন, হাজী সাহেব মানুষ, কিন্তু অধিকাংশ পরিবারে ওই যে হাসরের ময়দানে আফসোস করতে হবে, যদি দুনিয়াটাকে কাজে লাগাতাম। দুনিয়াটাকে কাজে লাগানোর অর্থ কি? নিজের পরিবারকেও ঠিক মতন চালানো, নিজের বেটিটাকে পর্দায় রাখা। অধিকাংশ পরিবারে বেটি পর্দা করে না, মেয়ে পর্দা করে না, বিবি পর্দা করে না, নিজে নামাজি হয়ে বসে আছে। আছে না নাই বলুন? বিশেষ করে বিয়ে বাড়িতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? না রাগ হয়েছে কথা বলে বললাম তো। আমি ওই এমনই কথা বলি ভাইজান, তবে আমার একটা আশা আছে, আমার মুখ থেকে আল্লাহ যে কথাগুলো বার করেন তার আগে আমি একবার চিন্তা করি আল্লাহ যদি এই কথাগুলো আমাকে আমল করার তৌফিক দেন ভাই। এই জন্য বলি, আর অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ যদি আমার জবান দিয়ে বার করবে, আমি যেন সেটা আমল করতে পারি সর্বপ্রথম। আমার নিয়ে যেটাই থাকে ভাইজান, অন্য উদ্দেশ্য আমি বলি না। আমি নিজের বিবির কথা, নিজের বোনের কথা, আমার আম্মা জানের কথা আপনার কাছে বললে আপনি অবাক হয়ে যাবেন। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আমার পরিবারে পর্দা আছে। আমার বিবি আজ পর্যন্ত কথা বলে নাই আমি নিজে মার্কেটে গিয়ে শপিং করবো, এখনো সাহস হয় নাই। আমার আম্মা জানেন প্রায় 52-53 বছর হয়ে গেছে, আমার আম্মা জান কখনো বলে নাই এই শাড়িটা আমার পছন্দ হয় নাই, আমি মার্কেটে গিয়ে নিজে কিনে আনবো। আমার আব্বা জান যেটা এনেছে সেটাই নিয়ে খুশিতে ছিল। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, আপনি নিজের পরিবারের খেয়াল রাখুন। আপনি হয়তো রাতে তাহাজ্জুদ করতেন, এদিকে সকালে বিবি, সকাল হলেই বিবি মার্কেটে যায়, বেটিটা স্কুল কলেজে প্রাইভেটে যাচ্ছে, পর্দা করে না। আপনার ওই তাহাজ্জুদ কাজে আসবে না ভাইজান। আপনি ফরজিয়াত ওয়াজিবাত সুন্নাতে মুআক্কাদা নিয়ে বসে থাকুন, আর নিজের বিবিকে পর্দায় রাখার চেষ্টা করুন, নিজের বেটিকে পর্দায় রাখার চেষ্টা করুন। অনেকেই বলছে মাওলানা সাহেব যদি বেটিকে পর্দায় রাখি তাহলে এখন যে আধুনিকতার যুগ, এখন কি ভালো ঘর থেকে রিস্তা আসবে? কি অনেকেই বলে যদি ছোট থেকেই পর্দা করা শুরু করে তাহলে ভালো ঘর থেকে রিস্তা আসবে না। ও বাবাজি, ও আমার আব্বা দাদা, খবরদার এমন চিন্তা করবেন না। ও খালাকনাকুম আজওয়াজা, জোড়া সৃষ্টি করে রেখেছে কে? বলুন বলুন। জোড়াই জোড়াই সৃষ্টি করনে ওয়ালা আল্লাহ, যার সাথে যেখানে জোড়া আছে সেখানে মিলবে। তবে খেয়াল রাখবেন, নবী বলেছেন ছেলে যদি তুমি শোনো, তোমার জামাই যদি তুমি শোনো, কি দেখবে? নবী বলেন দুইটি জিনিস, তার চরিত্র এবং তার দিনদারিতা, এই দুইটি। আর আমরা বর্তমান সময়ে কি করি? ছেলের অর্থ কত দেখি আগে, ঠিক না বেঠিক? মেয়েদের ব্যাপারে 4টি জিনিস দেখার কথা বলেছেন, বংশ, অর্থ, সুন্দর, দিনদার। এই 4টি নবী বলেন এই 4টির মধ্যে সবচাইতে তোমরা প্রাধান্য দিবে দিনদারিতাকে। মেয়েটা সৎ কিনা দেখো। অনেকে প্রশ্ন করবে মাওলানা সাহেব মেয়েটা যে দিনদার এটা কিভাবে বুঝবো? আমি সহজ পদ্ধতি বলে যাচ্ছি, শুনে রাখেন। সেই মেয়েটার আম্মার দিকে খেয়াল করবে অথবা তার খালার দিকে খেয়াল করবে। কথা বুঝে আসছে? তার মা যদি পর্দাশীলা হয়, তার মা যদি অনুগত্যশীলা নারী হয়, তার খালা যদি ভালো হয়, তার নানী যদি ভালো হয়, সেই মেয়েটাও ভালো। আমি লিখে রাখলাম, এটা দেখার পদ্ধতি। দিনদার কিনা শুধু পর্দা করলেই দিনদার এমনটা নয়। পর্দা করলেই যে দিনদার, এখন তো পর্দা ফ্যাশন হয়ে গেছে। সুন্দর সুন্দর টাইট ফিটিং পর্দা পরে, সুন্দর কালারিং পর্দা পরে, আরো সৌন্দর্য প্রদর্শন করে বাইরে যাচ্ছে। যেটা আল্লাহ নিষেধ করেছে যে তোমরা সৌন্দর্য প্রদর্শন করে তোমরা জাহিলি যুগের নারীদের মতন তোমরা চলাফেরা করো না। এটা নিষেধাজ্ঞা কার? বলুন। বর্তমান নারীদের আপনি বুকে হাত দিয়ে বলুন, পর্দা পরে বেশি সুন্দর লাগছে না? বলুন। তাহলে পর্দাটা হলো কোথায়? পর্দা অর্থ কালো পোশাক পরে থাকা নয়, নিজের শরীরটাকে পূর্ণ আবৃত্তি করার নাম হলো পর্দা। কথা বুঝে আসছে? যদি শরীরের সমস্ত ভাগ বোঝা যায় তাহলে পর্দা কি কালে হলো? আমি আপনার কাছে বলছি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে বোঝা যাবে না, যে কাপড় পরলে যেমন ভাবে পরলে নিজের শরীরের আত্ম ঢেকে থাকবে, সেটার নাম হলো পর্দা। আপনি যেভাবে করুন না কেন, আপনি কাপড় জড়িয়ে রাখুন, সমস্যা নাই, যাতে আপনার শরীরের ভাঁজ না বোঝা যায়। আপনি
আপনার সৌন্দর্য যাতে না বোঝা যায়, আপনার সৌন্দর্য ও আম্মা জানেরা, আপনার সৌন্দর্য আপনার স্বামী ভোগ করতে পারবে, অন্য কেউ না। কথা ক্লিয়ার? কথা বুঝে আসছে আপনাদের? তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করবো, অনেকের আছে বেটি কলেজে পড়ে, প্রাইভেটে যায়, স্কুলে, আমি বলবো আপনার বেটিটা যে আপনি রাতে ছেড়ে দিলেন, সন্ধ্যের পরে ছেড়ে দিলেন, সে কোথায় গেল, কোন বান্ধবীর সাথে গেল, কোন হোটেলে গেল, একবার কি খোঁজ নিয়েছেন? অনেকের কাছে ডিজিটাল সময় মোবাইল আছে, রাতের অন্ধকারে কি করছে আমি আমার বাবাজিদেরকে বলে যাব, গার্জিয়ানদেরকে বলে যাব, রাত সন্ধ্যার পরে 8টার পরে মোবাইল নিয়ে নেবেন, আবার সকালে দেবেন, পড়াশোনা আছে, এখন ডিজিটাল যুগ দিতে হবে, তবে রাতে মোবাইল দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? রাতে মোবাইল গুলো জমা নিয়ে নেবেন, নিয়ে রেখে দেবেন, চরিত্র ঠিক থাকবে। কারণ যখন কেউ একা থাকে শয়তান বেশি সুযোগ পায়। কথা ক্লিয়ার? শয়তান বেশি সুযোগ পায়। যুবক ভাইরা বুঝতে পারছে যে মিজান সাহেব কি বলতে চাইছে। একলা থাকলে শয়তান বেশি সুযোগ পায়। মোবাইলে ভালো জিনিস দেখছে, ওয়াজ দেখছে, একটা নিয়ে আঞ্জুমান আমার মুর্শিদের গান শুনছে, হঠাৎ একটা কানের দ্বারা বলবে ভালো লাগে, এখন তোর পাশে কেউ নাই, চল না একটু সিনেমা দেখি। ওই সিনেমা দেখতে 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 এত খারাপ জায়গায় নিয়ে যাবে। কারণ আমি তো যুবক, আমিও বুঝি, কারণ আমিও তো মানুষ, আমারও ভুল হয়, ঠিক না? আমি যে ফেরেশতা তা নয়। আমি আপনার কাছে অনুরোধ করবো, যুবকদেরকে বলবো, এই মোবাইল থেকে নিজেকে দূরে রাখো, নিজের চরিত্র ঠিক রাখো। অনেকেই বিয়ের পরে বলেন মাওলানা সাহেব নিজের জিন্দগিটা একেবারেই শেষ। আরে তুমি যে ভালো না, তোমার বিবিকে অনেক ভালো হবে। কথা বুঝে আসছে? তোমার চরিত্র ভালো না, তোমার বিবির চরিত্র ভালো কোথা থেকে আসবে? হবে তো হবে কোথা থেকে? সংসারে শান্তি আসবে তো আসবে কোথা থেকে? আপনি সুন্দর না, আপনার চরিত্র সুন্দর না, আপনি বেনামাজি, আপনার বিবি নামাজ পড়বে, এটা কখনো হতে পারে না। আমার কথা খারাপ লাগছে নাকি? আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাবো, নামাজ সময় মতন পড়বেন, নিজের চরিত্র, বিশেষ করে যুবকের আমরা যারা আছি, আমি তোমাদেরকে বলে যাচ্ছি, হে যুবক, আমার দিকেও তাকাও, আমিও তো যুবক। এই আমরা জামা পরেছি বলে আমি সর্বসময় আমার শরীরকে হিট করেছি এমনটা নয়, এই পাগড়ি পরেছি বলে আমার সম্মান কমে গেছে এমনটা নয়, এই পাগড়ি পরেছি, জামা পরেছি বলে আমি এক বেলার খাবার আমার কমে গেছে এমনটা নয়। তবে শুনে রেখে দাও যুবক, এই মাথায় পাগড়ি, এই লম্বা জামা পরার কারণে, কোরআনের কথা বলার কারণে মানুষের ভালোবাসা তোমার থেকে আমার বেশি। মানুষ দেখলে আমাকে সালাম দেয়, মানুষ দেখলে ছুটে আসে, এটা আমার কৃতিত্ব নয়, এটা নবীর সুন্নাহ এবং আল্লাহর কালাম, আল্লাহর কেরামতি। কেউ কেরামতি যদি পেতে চান, নিজের জিন্দগিটা সুন্নাত মোতাবেক সাজিয়ে ফেলো। হে যুবক, পারবে তো ইনশাআল্লাহ? যুবক কারা কারা আছে দেখি 40-এর দিন পর্যন্ত কে কে আছে? আলহামদুলিল্লাহ। আমার বায়ান যদি এই যুবকদের মধ্যে একজনও যদি মেনে নেয়, আজকের মজলিস কামিয়াব। আরো জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই সন্তান হিসাবে, নাতি হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে খেয়াল রাখবেন। অনুরোধ করে বলছি, আর ছেলেকে বিয়ে দেওয়ার আগে দিনদার বৌমা নিয়ে আসার চেষ্টা করবেন। আমি যুবকদেরকে বলবো, তুমি আজকে বিয়ে করো, আমি নামাজি মেয়ে ছাড়া বিয়ে করবো না। আমার বোনেদের আমি আজকে বলে যাচ্ছি, ও বোন, তুমি নিয়ত করো, দাড়িওয়ালা ছেলে ছাড়া, নামাজি ছেলে ছাড়া আমি বিয়ে করবো না। এভাবে যদি সমাজে একটা কথা রটে যায়, তাহলে দেখবেন মেয়েরাও নামাজি হয়ে গেছে, আর ছেলেরাও দাড়িওয়ালা নামাজিওয়ালা হয়ে গেছে। আমাদের সকলকে কবুল করুন তার বান্দা হিসাবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সন্তানের মতো এই এলাকায় আমি ফেরাই আসছি, আমার জন্য একটু দোয়া ইয়াদ রাখবেন। আমার ব্যাপারে অনেক কিছু হয়, আমি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রাখছি। আল্লাহ যাতে আমাকে কোরআনের পথে পরিচালিত রেখে, নবীর সুন্নাহকে সামনে রেখে, কোরআন দিয়ে কথা বলা এবং আমার মুর্শিদের হাকিকাত কথাটা প্রচার করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দেয়। আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি কাউকে কষ্ট দিই নাই তো? কি বলেন, কষ্ট দিই নাই তো? সকলে ভালো থাকবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।